এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি বিশ্বাস। ইন্দোনেশিয়ার বালি ভ্রমণ শেষ করে আজকে কলকাতা ফিরছি। আর এখন যে ডেনপাসার এয়ারপোর্টে অলরেডি চলে এসেছি। আর ডেনপাসার থেকে কলকাতা ফেরার এই যে গল্প আপনাদের সামনে তুলে ধরছি। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। যে ডেনপাসার এয়ারপোর্টে আমরা অলরেডি চলে এসেছি। আমাদের 7:25 ফ্লাইট। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশনে কোনো কিছু সেরকম ঝামেলা নেই, আসার সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি। 15 মিনিটের মধ্যে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, আমরা চলে এসেছি ভিতরে। ডেনপাসার যে বালির এয়ারপোর্টটা খুব সুন্দর, খুবই সুন্দর এয়ারপোর্ট। হোটেল থেকে এয়ারপোর্ট আসতে 40,000 ইন্দোনেশিয়ান রুপিয়া এবং এয়ারপোর্টের মধ্যে ঢুকতে 10,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, মোট 50,000 ইন্দোনেশিয়ান রুপিয়া লাগলো। আসুন এয়ারপোর্টটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। বিশাল বড় লাউঞ্জ। একদিক থেকে আর একদিকে যেতে আমাদের হাঁটতে হাঁটতে মানে কি বলবো আর কি, যদিও মাঝে মাঝে এরকম এসকেলেটর আছে তবু খুব অসুবিধা হচ্ছে। এয়ারপোর্টে যখন আসবেন এখানে জলের প্রচণ্ড দাম, প্রায় 80 টাকা হাফ লিটার এরকম দাম নিয়ে নেবে, যার জন্য আপনারা খালি বোতল নিয়ে আসবেন। এসে খোঁজ করবেন ভিতরে কোথায় ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায়। যেমন আমি এখানে 2 নম্বর গেটে পেলাম ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার কাস্টমার সার্ভিসের এখানে। এই যে কাস্টমার সার্ভিস, আর এইখানে গরম এবং ঠান্ডা 2 ধরনেরই জল পাওয়া যায়। আমি এই 2 বোতল জল নিয়ে নিলাম। আর এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন বিশাল লম্বা একদম পরপর গেট। তাই আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে QZ555, ডেনপাসার বালি নগুরা রায় এয়ারপোর্ট যেটাকে বলে। এই এয়ারপোর্ট থেকে আমরা ফার্স্ট যাচ্ছি কুয়ালালামপুর। 7:25 ফ্লাইট। তার আগে আমরা প্রায় 1 ঘন্টা আগে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে আমরা বসে আছি। সকাল 6টায় যে ডেনপাসার বালি যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ডেনপাসার বালি এয়ারপোর্টে এখন কুয়ালালামপুর যাব। অলরেডি আমরা ফ্লাইটে উঠে পড়েছি, কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ছাড়বে। Flight QZ550 to Kuala Lumpur, Malaysia. The commander of this flight is Captain Muslimin, assisted by First Officer Eki Pratama, and I'm your senior cabin crew. This flight will take 3 hours. Quickly prohibited. আমাদের ফ্লাইট অলরেডি ছেড়ে দিয়েছে। Zip over your nose and mouth with hat banner. Pintu keluar sebelum meninggalkan pesawat. ইন্দোনেশিয়ার বালি অপূর্ব সুন্দর দেশ। আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি। আপনাদের বলবো, আপনারা যদি এই বালি যদি ভ্রমণ করতে ইচ্ছুক হন তাহলে কিন্তু আপনারা কিন্তু ভ্রমণ করতে পারবেন। আমার এই ভিডিওগুলো আপনাদের অনেক সাহায্য করবে। আপনারা নিজেরা ফ্লাইটের টিকিট বুক করে হোটেলও আপনারা নিজেই আপনারা বুক করে নেবেন। আর ওখানে হচ্ছে অন অ্যারাইভাল ভিসা, কোনো সমস্যা আপনাদের হবে না। Menyimpan segala bentuk narkotika dan obat-obatan terlarang lainnya merupakan pelanggaran yang diancam dengan hukuman mati. Dan kami কুয়ালালামপুরে এখন ফ্লাইট ল্যান্ডিং করছে। উপর থেকে নিচের দৃশ্য কিন্তু অসাধারণ লাগছে। আপনাদেরও এক ঝলক একটু দেখিয়ে দিই।
আপনাদের একটা অভিজ্ঞতা শেয়ার করি। আপনারা যদি নিজেরা যদি বালি যদি ঘুরতে যান, তাহলে আমাদের ভারতে যেরকম আমরা খরচ করি ঠিক সে একই ধরনের খরচ, শুধু ফ্লাইটের টিকিটটা একটু এক্সট্রা পড়বে। আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে নেমে এখন রেস্ট নেব। আর এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, বালি ভ্রমণের যে 10টি ভিডিও যেটা আপনাদের সামনে অলরেডি উপস্থাপন করেছি, যারা এখনও দেখেননি আমার চ্যানেলে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। বালি ট্যুর প্ল্যানটা আমি নিজে নিজে করেছিলাম, আর খুব সুন্দরভাবে নির্বিঘ্নে এখন পর্যন্ত আমি এই যে কুয়ালালামপুর আসলাম, কোনো সমস্যা হয়নি, খুব ভালোভাবে ঘুরেছি। আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে যেহেতু লেওভার অনেকটা, এখানে আমরা স্নান টান করলাম ফ্রেশ হয়ে। এখন আমরা ম্যাকডোনাল্ড এসেছি, এখানে আমরা কিছু খাবার নিয়ে আমরা এবার খাবার খেয়ে নেব। আমাদের এখন ম্যাকডোনাল্ড থেকে খাবার চলে এসেছে, আরও আসছে। আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে দীর্ঘক্ষণ আমরা বিভিন্নভাবে আমরা সময় কাটাচ্ছি। আর আমাদের যেহেতু লেওভার মানে কি বলবো, অনেকক্ষণ আর কি, বেশ কয়েক ঘন্টা। আর আগে তো বলেছি আপনাদের যে টিকিটের জন্যে মানে প্রথম দিকে টিকিট কাটিনি, পরে টিকিট কাটতে গিয়ে আমাদের লেওভারটা বেশি হয়েছে। আর একটা ধারণা ছিল যে এখানে ট্রানজিট ভিসা নিয়ে আমরা একটু বাইরে ঘুরবো, যাক সেটা দেখলাম সমস্যা আছে, যার জন্যে আমরা এয়ারপোর্টের মধ্যেই আমরা সময় কাটাচ্ছি। যাই হোক, ঘুরে ফিরে বিভিন্ন যে সমস্ত রেস্টুরেন্ট আছে সেই সমস্ত রেস্টুরেন্টে খেয়ে সময় কাটালাম। প্রায় সময় হয়ে এসেছে, কিছুক্ষণ পরে আমাদের টু 63 আমাদের যে বোর্ডিংয়ের যে গেট নাম্বার হচ্ছে L5। যাই হোক, আমাদের ফ্লাইট ধরে আমরা আজকে কলকাতাতে আমরা 12:50 আমাদের যে টাইম পৌঁছানো, আমরা আজকে চলে যাব। আজ বলতে মানে আজ তো 12টার পর আগামী দিন হয়ে যাবে 12:50, অর্থাৎ রবিবারে, যেদিন আর কি কালী পূজার দিন আমরা কলকাতায় আমরা চলে আসছি। কুয়ালালামপুর এয়ারপোর্টে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে যে সমস্ত নামকরা ওয়াইন খুব কম দামে পাওয়া যাচ্ছে, আর একজন আপনারা 2 বোতল করে নিতে পারবেন। বাইরে আমরা বেরোতে পারিনি, কিন্তু এয়ারপোর্টের মধ্যে থেকে আসুন আপনাদের কুয়ালালামপুর সিটিটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। ওই যে দূরে দেখা যাচ্ছে কুয়ালালামপুর সিটির যে বিল্ডিং, আর পাশেই পাহাড়। এয়ারপোর্টটাও খুব সুন্দর এয়ারপোর্ট, আপনারা একটু দেখে নিন। কুয়ালালামপুর থেকে কলকাতা এয়ারপোর্টের যে ফ্লাইট L5 যে বোর্ডিং গেট, সেখানে অলরেডি আমরা চলে এসেছি এবং অপেক্ষা করছি। কুয়ালালামপুরে থেকে কলকাতা যাওয়ার যে আমাদের ফ্লাইট AK63 আমাদের অলরেডি কাস্টম চেকিং হয়ে গেছে। কাস্টম চেকিংয়ে এখানে খুব একটা সমস্যা নেই, কিছুই দেখছে না, শুধু ব্যাগগুলো চেকিং হয়ে যাচ্ছে। আর তারপরে আমাদের যে L5-এ আমাদের হচ্ছে বোর্ডিং, সেখানে এসে আমরা অপেক্ষা করছি। আমরা এখন ফ্লাইটের মধ্যে আছি, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় ল্যান্ড করবে। আমরা যে বালি যে 10 দিন আসা যাওয়া নিয়ে যে আমাদের বালির যে ট্যুর প্ল্যান বিভিন্ন পর্বে আপনাদের সামনে রেখেছি, আপনারা যারা দেখেননি আপনারা দেখে নিতে পারেন। আর আমার এই যে এই ভিডিও কেমন আপনাদের লাগছে আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এরপরে আবার যেখানেই যাব সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।